নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি এক সুস্বাদু চিংড়ি মাছের রেসিপি। তার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে আপনারা বন্ধুরা আজকে এই রেসিপিটা করতে দেখুন, খুব সামান্য উপকরণেই এই দারুণ সুস্বাদু রেসিপিটা তৈরি হয়ে যাবে। যার জন্য আমাদের আজকে সকালে পান্তা ছিল এখানে শীতলা মায়ের পুজোতে। তো আমরা গরম গরম চপ, তো সবাই চপ মুড়ি পান্তা ভাত দিয়ে খেয়েই থাকি, কিন্তু যখন চপ বেঁচে যায় তখন আমাদের সেই চপটা খেতে আর ইচ্ছা করে না, কেন সেটা ঠান্ডা হয়ে যায়। তখন আমরা কী করব, সেটা দিয়ে আমরা একটা তরকারি বানিয়ে ফেলছি। তার জন্য লাগছে পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, সকালের সেই চপটা ঠান্ডা চপ, আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা বাটা। আমি যেহেতু বাটা গুঁড়ো মশলা খাই না, তাই আমি সব একবারে বেটে নিয়েছি। আর নুন হলুদ গরম মশলা। গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেবো সাদা তেল। আমি সর্ষের তেলটা একটু কমই খাই, আমি সব রেসিপি একটু সাদা তেলেই করি। সাদা তেলটা দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে এসছে। তো আমরা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে তখন আমরা দিয়ে দেবো এই ছাড়িয়ে রাখা চিংড়ি মাছ, নুন হলুদ মাখিয়ে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি। বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে আমরা চিংড়ি মাছটাকে ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আগে থেকেই চিংড়ি মাছটা ছাড়ানো আর দেখালাম না, আমি আগে থেকেই পরিষ্কার করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার শুধু এখন ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি ওই তেলেই দিয়ে দেবো একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের যখন আমরা গরম গরম কোনো আলুর চপ নিয়ে আসি তখন মুড়ি বা তরকারি পান্তা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমাদের যেহেতু এখানে শীতলা পুজো ছিল, পান্তা ভাতের সাথে খেতে খুব দারুণ লাগে। সেই চপই আগে বেঁচে যায় তখন সেইটাকে খাওয়ার ভালো লাগে না, মুড়িও সাথেও ভালো লাগে না, আর না তো ভাতের সাথে খেতে, কেন তার মুচমুচে ভাতটা চলে যায়। তখন তো আর এত দাম দিয়ে কিনে আনা চপ তো আর ফেলে দেওয়া যায় না। তো আমি এই চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখি, তো খুব সুস্বাদু হয়, আর ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো চলুন বানিয়ে দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এর সাথে আদা রসুন জিরে আর 4টে শুকনো লঙ্কা আমি পেস্ট করেছি। যেহেতু মিক্সিটা বড়, তাই একবারে আমি সব একবারেই পেস্ট করি, নাহলে একটু একটু করে পেস্ট করা যায় না। মশলাটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দেবো এবার টমেটো কুচি, আর দিয়ে দেবো হলুদ। এবার নাড়তে থাকবো। আমি টমেটোটা আগে দেখাতে ভুলে গেছিলাম, এখন দিলাম। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা আমি একটুখানি বেশি দেবো, কারণ আলুর চপগুলো জলগুলো টেনে নেবে। সাথে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আমি নুন দিইনি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো আলুর চপ আর ভেজে রাখা চিংড়ি মাছ। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এবার আমি একে একে দিয়ে দেবো
এই সকালে ঠান্ডা আলুর চপটা। আর দিয়ে দেবো আগে ভেজে রাখা এই চিংড়ি মাছটা। তারপরে একটু নাড়িয়ে দেবো। এবার একটুখানি ফুটতে দিতে হবে, যাতে এই আলু চপের মধ্যে পুরো ঝোল, ঝাল, মশলা সব নুন ঢুকে যাওয়া অবধি। আস্তে আস্তে নামাবেন, নাহলে ভেঙে যাবে, যেহেতু বেসনের ইয়ে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আজকে চপ দিয়ে, তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে একটা সুস্বাদু রেসিপি। এইটা এত সুন্দর হয়, চিংড়ি মাছ এই চপে গুণটাকে আরও দ্বিগুণ করে দেয়। এটা ভাত, রুটি, পরোটা যাই দিয়ে খান না কেন খুব ভালো লাগে। বন্ধুরা, যদি রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো আমি খেয়ে টেস্ট করে দেখাচ্ছি। খুব গরম বন্ধুরা। চপের মধ্যে মশলাটা পুরো সমানভাবে ঢুকে গেছে। খুব ভালো হয়েছে রেসিপিটা, অবশ্যই বানিয়ে খাবেন। ধন্যবাদ।